আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি এবং পালং শাক দিয়ে মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু আমার অনেকই পছন্দ। তো চলুন দেখে নিই কী করে রান্না করে নিয়েছি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি পালং শাক। শাকগুলোকে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি চান্দা শুটকি। আপনারা যে কোনো ধরনের শুকনো শুটকি দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। তো শুটকিগুলো কাটা ছাড়িয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। এগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা নিভিয়ে তার ভিতরে পানি দিয়ে দেবো এবং খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু এই শুটকিগুলো ঘরেই তৈরি করা, সেহেতু এই শুটকির ভিতরে কিন্তু এক্সট্রা কোনো ময়লা নেই, তাই দুইবারের মতনই আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে নিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি। একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। তারপর গুঁড়ো মশলা দেওয়ার আগে এর ভিতরে পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। শুটকি তরকারি একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। আর শাক বা শুটকি রান্নার ক্ষেত্রে হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি শুটকি, যে শুটকিগুলো আগে আমি ভেজে তারপর ধুয়ে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব কলমি শাক। কলমি শাক ছাড়াও এই শুটকির ভিতরে কিন্তু আমি আলু এবং বেগুন দিব। তো প্রথমে কলমি শাক দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো শাকগুলো মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো বেগুন। আর এখানে যে বড় গোল বেগুনগুলো রয়েছে আমি সেই বেগুনই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা যে বেগুনগুলো আছে সেগুলো দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি আলু। এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। আর তারপর ঢাকনা দিয়ে এই সবগুলো উপকরণকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে জাস্ট ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। শুটকির এই মজাদার রেসিপিটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।